হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। এটা হলো গতকালকের ভিডিও। তো গতকাল শুক্রবার ছিল। শুক্রবার দিন পরোটা ভাজি না হলে না হয়, কারণ অন্যান্য দিন তো পাউরুটি কেক খেয়ে মেয়েদেরকে নিয়ে কলেজে চলে যায় আর ছোটো মেয়ে স্কুলে চলে যায়। তো শুক্রবার আসলে হয়তো পরোটা নয়, হয়তো রুটি আর না হয় খিচুড়ি, একটা না একটা বানাতে হয়। তাই তো পরোটার সাথে হালুয়া বা আর ডাল বোনা করেছি, আর সাথে আছে চা। আর এই দুধ চা খাওয়ার জন্য আমার হাজব্যান্ড অনেক বকা দেয়, কারণ দুধ চা খেলে নাকি শরীর অসুস্থ হয়ে যায়। আমাকে বলে রং চা খাওয়ার জন্য। তা আমি রং চাটা খেতে পারি না। রং চার মধ্যে মনে হয় যে ওষুধের গন্ধ লাগে। যখনই আমি নাস্তা খাই বা একটু বিস্কিট খাই, তখনই আমি এক কাপ চা খাই। আমি প্রচুর চা খাই। আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস, আমার চা খাওয়াটা। তো কথা বলতে বলতে যে এখন দুপুরের জন্য রান্না করতেছি মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে গালিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব মশলা দিয়ে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলে যে মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নিলে মুরগিটা অনেক টেস্ট হয়। মুরগি বলেন বা গরুর মাংস বলেন, যে মাংসটাই রান্না করা হয়, যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে অনেক টেস্ট লাগে। এই তো আমিও ভালো করে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর একটু পানি দিব, পানি দিয়ে আবার কষাবো। তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, একদম টমেটোটা যেন গলে যায়। মশলার আমি তেল উঠে আসলে তারপর মুরগিগুলো দিব, মুরগির মাংসগুলো দিব। এই যে এখন মশলা, এই যে তেল উঠে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এগুলো হলো দেশি মুরগি। দেশি মুরগিটা একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। তাই তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছু কিছু রান্না আছে মশলা ভালোভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা হয়। মাঝে মধ্যে আমি মাখিয়েও রান্না করি। তো এক একটা টেস্ট এক এক রকম। তো আজকে চিন্তা করলাম যে ভালোভাবে কষিয়ে রান্না করব। তো একটু কষানো হয়ে গেছে। আর এটা তো দেশি মুরগি, সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি গরম পানি করে ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটিয়ে তারপরে যে মুরগির মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি অনেক দিন হলো, আমার শরীরটা ভালো নেই, গলার ভয়েসটা তেমন একটা ভালো হয় না, কারণ অনেক দিন হয়েছে ঠান্ডা লেগেছে, জ্বর ছিল। আর আমার অনেক সমস্যা আছে, ডাক্তারের কাছেও গিয়েছি কিছুদিন আগে। আমার হিমোগ্লোবিনের সমস্যা আছে, তাই মাঝে মাঝে জ্বর আসে। তাই তো মুরগির রান্না হয়ে গেছে। এখন এটা হলো বিকেলবেলা, বিকেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছি। মেয়েরা বলে যে অনেকদিন হয়েছে কোথাও যাওয়া হয় না। তো তাই বিকালে একটু মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য যেতে হয়। বাহিরে খাওয়াটাও মেয়েরা পছন্দ করে, হয়তো ফুচকা নয়তো আইসক্রিম বা যেটাই খাবে যাবে। এখন শুরুতে এই যে চলে গিয়েছি বড় মেয়ের কলেজের কাছে, ওইখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তো সবসময় তো রেস্টুরেন্টে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে বাইরে দাঁড়িয়ে খেলেও খুব ভালো লাগে। তো বাফা পিঠা দেখে আমি বাফা পিঠা নিয়েছি। বাফা পিঠাগুলো খুব মজা ছিল। দাম বেশি না, দাম মাত্র 20 টাকা। 20 টাকা হলো, অনেকগুলো গুড় নারকেল দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। তারপর নিয়েছি ফুচকা। ফুচকা আমার তেমন একটা পছন্দ না, তারপরও ফুচকা নিয়েছি। আমার সাথে ছিল আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আর আমার ভাতিজি আর আমি। তো ফুচকা খেয়ে তারপর ওরা ওয়াইফেল খাবে, তো ওটা অর্ডার দিয়েছে। তো ওয়াইফেল খাচ্ছে আর আমি আর খাই নাই, ওরা তিনজন মিলে খেয়েছে। তো আমার ঠান্ডার সমস্যা এমনিতেই, এই জন্য আর আমি খাই নাই। তারপর আমি অর্ডার দিয়েছি যে চাপ নিব, মুরগির চাপ আর পরোটা নিব রাত্রে খাওয়ার জন্য। বাসায় এই যে এখন এগুলো নিয়ে চলে যাব। এসেছিলাম কিছু কেনাকাটা করব, কিন্তু শরীরটা ভালো লাগে না, সেজন্য আর কিছু কেনাকাটা করি না, বাসায় চলে যাচ্ছি। তো হ্যাঁ, তো এগুলা প্যাকেট করে দিচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিয়েছি কী কী কিনলাম, আপনাদের সাথে শেয়ার করব বলে। আর একটু মানে যে পাউরুটি, কলা, তারপর টোস্ট বিস্কিট এগুলো কিনেছি, কেক কিনেছি, এগুলার ভিডিও করে নাই। এই তো বাসায় এনেছি, বাসায় চলে এসেছি। তো বাসায় এগুলো বাহির করতেছি। তো
এগুলো তো সব সময় লাগে, সেজন্য। আর পাউরুটি, কলা ছাড়া কেউ পাউরুটি খায় না, কলা হলে পাউরুটিটা পছন্দ করে। মাঝে মাঝে ডিম দিয়েও খায়, স্যান্ডউইচ বানিয়েও খায়। তো এই তো এখন রাত্রে খাবারটা রেডি করে নিব। অনেক রাত্র হয়ে গেছে, প্রায় রাত্র 10টার উপরে বাজে। তো খাবারটা রেডি করে নিয়েছি। এই তো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।